আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে রয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে অনেক বিপদ আপদ এবং ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। আমাদের বাড়ি ঘরের এমন 5টি স্থান রয়েছে যেখানে শয়তান তার বাসস্থান গড়ে তোলে। এসব স্থান সম্পর্কে আমাদের সতর্ক থাকা জরুরি, বিশেষ করে ঘরে ছোট সন্তান থাকলে। যেসব স্থানে শয়তান বাসস্থান গড়ে তোলে তার মধ্যে প্রথম হলো দীর্ঘদিন যাবত যে বিছানায় কেউ শোয়নি। শয়তান এমন বিছানা দখল করে বসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের জন্য একখানা চাদর, আর স্ত্রীর জন্য একখানা চাদর, এবং তৃতীয়টি অতিথির জন্য, আর চতুর্থটি হলো শয়তানের জন্য। এজন্য অব্যবহৃত বিছানা ভাঁজ করে রাখা নিরাপদ। ভাঁজ না করতে পারলে নিয়মিত বিছানা ঝাড়া উচিত, অথবা আয়াতুল কুরসি ও রুকাইয়ার আয়াত পরে ফু দিয়ে পানি ছেটানো উচিত। 2 বা 3 দিন পরপরই এমনটি করা উচিত। দ্বিতীয়টি হলো বাথরুম বা হাম্মাম। এটা সবারই জানা আছে। হাম্মামে সবচেয়ে দুষ্ট আর খবিশ প্রকৃতির শয়তানরাই থাকে। এজন্য হাম্মামে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা ভীষণ জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এসব পায়খানার স্থান হচ্ছে জিন ও শয়তানের উপস্থিতির স্থান। সুতরাং যারা পায়খানায় যাবে তারা যেন দোয়া পড়ে প্রবেশ করে। তৃতীয়ত, দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা অব্যবহৃত আধোয়া জামা কাপড়। আলমারি ওয়ারড্রোবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা পোশাক আশাকও এই ঝুঁকির আওতামুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জামা কাপড় ভাঁজ করে রাখ, কারণ এসব জামা কাপড়ের কাছে দুষ্ট জিনেরা ফিরে ফিরে আসে। আর শয়তান ভাঁজ করা জামা কাপড় পরে না, মেলে দেয়া পোশাক পেলে পরে। আমরা অনেকেই জামা কাপড় ঝুলিয়ে রাখি, হাতের নাগালে রেখে যখন ইচ্ছা পরার সুবিধার্থে আমরা সাধারণত জামা কাপড় লটকে রাখি। যে কোনো ক্ষতি অনিষ্ট থেকে বাঁচতে হলে এসব পোশাকে কোরআন পড়া পানি ছিটিয়ে দেয়া নিরাপদ। মাঝে মধ্যে আলমারি ওয়ারড্রোব খুলে জামা কাপড়ে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ে ফু দিতে পারি। 4 নম্বরে যে স্থানটি রয়েছে তা হলো প্রাণী ও মানুষের মূর্তি ও পুতুল। এসব মূর্তি পুতুল ঘরে থাকলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতার আগমন বন্ধ হয়ে যাওয়ার কারণে এসব পুতুল মূর্তির আড়ালে শয়তান ও দুষ্ট জিন আশ্রয় গ্রহণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর ও মূর্তি ভাস্কর্য থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আরেক বর্ণনায় আছে, ঘরে ছবি থাকলে ফেরেশতা প্রবেশ করে না। 5 নম্বরে যে জায়গাটি রয়েছে তা হলো আগুন জ্বালানোর স্থান, উনুন ও চুলা। এসব স্থান জিন শয়তানের খুবই প্রিয় জায়গা, কারণ তারা আগুনেরই সৃষ্টি। এজন্য যখনই আগুনের কাছে যাব, রান্না বান্নার কাজে চুলার কাছে যাব, মুখে ও মনে মনে আল্লাহর জিকির করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ও আমাদের সন্তান সন্ততিকে জিন ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।